গত কয়েকদিন যাবৎ কাঁঠাল খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে গেছি। বাসার ফ্রিজের মধ্যে কাঁঠাল আছেই, আবার সেই কাঁঠাল থাকতে না থাকতে আবারও কাঁঠাল নিয়ে আসে। কি একটা অবস্থা! বাসায় মানুষ সারা বাড়ি ৩ জন, আর তাদের যদি এত পরিমাণে কাঁঠাল খেতে হয়, মানে সকালে ঘুম থেকে উঠে খাও কাঁঠাল, বিকেল বেলা ঘুম থেকে উঠে খাও কাঁঠাল, দুপুরে ভাত খাওয়ার পরে খাও কাঁঠাল, মানে একেবারে কাঁঠালের প্রতি বিরক্তই হয়ে গেছি। আর খেতে চাই না কাঁঠাল। এই কাঁঠাল থেকে এবার রেহাই দাও। তো যাই হোক, সকালে কাঁঠাল ভেঙে নিছিলাম, যদিও খাই নাই। ভেঙে তারপরে ফ্রিজে রেখে দিছি, কারণ নয়তো নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে। এরপরে দেখলাম ফ্রিজ ঘেটে কি আছে, দেখি এই যে ওই দিন পাঙ্গাস মাছ আনছিল, তার একটা মোচাই রয়ে গেছে। ফ্রিজে তেমন কোনো বাজারও নেই, মাছও নেই, কিছুই নেই, সবজিও নেই। অল্প একটু ভেন্ডি ছিল, তো সেটাই এখানে কেটে নিছিলাম, আর মাছগুলোকেও ভেজে নিছি। সাথে একটুখানি চাল কুমড়া ছিল, সেটুকুও কেটে নিছি। আজকে ভাবছি আজকের দিনটা এইভাবেই চালিয়ে দিব। আর এই যে চাল কুমড়া দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এখানে পাঙ্গাস মাছটাকে এর জন্য আর কি কড়া করে ভেজে নিছিলাম, নয়তো খেতে ভালো লাগবে না। পরে হচ্ছে সব মশলা টশলা কষিয়ে এরপরে চাল কুমড়াটা দিয়ে ভালোভাবে কষাই নিছি। আর এই যে মাছটাকে একদম কড়া করে ভেজে নিছিলাম। এরপরে যখন ঝোল দিছি, ঝোলটা একটু টেনে যাওয়ার পরে এখানে যে মাছগুলাকে দিয়ে দিছি। পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিছিলাম। এরপরে আমি এই যে একটু বারান্দায় বসেছিলাম, আর আমার মেয়েরা ঘুরতে গেছে। মেয়েরা বলতে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে, এরা হচ্ছে তাদের নানির সাথে ঘুরতে গেছে বাইরে। আর আমি এখানে বসেছিলাম। পরে আমি আবার ভাবলাম যেখানে বসে থাকলে হবে না, এইটাই সুযোগ। কিছু আদা রসুন কাটা আছে, এটাকে এখন ব্লেন্ডার করে ফেলি। আমার মেয়ে ঘরে থাকা অবস্থায় যদি ব্লেন্ডারের আওয়াজ পায়, ও অনেক বেশি কান্নাকাটি করে, কারণ ও অনেক বেশি ব্লেন্ডার ভয় পায়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওকে এই জিনিসটা মানে অভ্যস্ত করতে পারি নাই। ও ব্লেন্ডার দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। এর জন্য আর কি চেষ্টা করি যখন ও বাসার বাইরে থাকে তখন আর কি সবকিছু ব্লেন্ডার করে নেওয়ার। তো যাই হোক, এরপর আদা রসুনটা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিছিলাম। তারপরে ওরা যখন সন্ধ্যার দিকে বাসায় চলে আসছে, ওদের জন্য একটু নুডলস রান্না করছিলাম, সাথে আমার জন্য একটু করছি। আমার শাশুড়ি আবার বলতেছিল তার নাকি অনেক দিন ধরে চাল ভাজা খেতে মন চায়। পরে তার কাছে শুনে আমারও খেতে মন চাইছিল। পরে এই যে অল্প করে কয়টা চাল ভেজে নিছি, এরপরে এখানে একটু আদা চা করে নিব। আর এই চাল ভাজা দিয়ে চা খাইতে কি যে মজা, সেটা যারা খাইছে তারাই বুঝবে। ছোটবেলায় নানা বাড়িতে গেলে এটা অনেক খাইতাম, কারণ আমার নানা নানির এইটা একটা পছন্দের খাবার ছিল। তো এখানে যে চাটা বানাই নিতেছি। তো সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করতেছি। কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।